ক্ষমতায় গেলে নাহিদ ইসলাম মন্ত্রী করার ঘোষণা জামায়াত ইসলামের আমিরের। বাংলাদেশ জামায়াত ইসলামী যদি সরকার গঠন করতে পারে তবে এই দলের নেতৃত্বাধীন জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে বলে জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। আজ রোববার সকাল বাড্ডা ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা 11 আসনের ভোটারদের উদ্দেশ্যে আয়োজিত জনসভায় তিনি এই ঘোষণা করে দেন। এর আগে সেখানে হাজির হয়ে শুরুতে নাহিদ ইসলামের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেন ডক্টর শফিকুর রহমান। পরে জামায়াতের আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠা এখানে, এই মায়ের কাছে মাসি গল্প করব না। সরকার গঠন করতে পারলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসাবেই আপনারা দেখবেন ইনশাল্লাহ। তিনি বলেন 12 তারিখ বিজয়ী হলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে। নাহিদ ইসলাম বিমানের সামনে ককপিটে রেখে পেছনে থাকবে জোটের নেতারা। জামায়াতের জোট কোনো ভুলভাল আশ্বাস দেবে না, যা আছে তাই দিয়ে দেশ গড়বে। নাহিদ ইসলামের সামর্থ্যের জনসভায় তিনি আরো বলেন, 12 ফেব্রুয়ারি জনগণ অধিপত্যবাদের গোলামকে লাল কার্ড দেখাবে। বিএনপির নাটে ঘাটে সব কার্ড ভুয়া, এই কার্ডকে 12 তারিখ জনগণ লাল কার্ড দেখাবে। 47 ও 71 জাতির আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, 24 সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই আগস্ট ঘটে। 5 আগস্ট আওয়ামী জাহিলিতা থেকে জাতি মুক্তি পায়, কিন্তু 6 আগস্ট থেকে জাতির ওপর আরেক জালেম চড়া হয়েছে। 17 বছর ধরে পলাতক থাকা ব্যক্তিরা এখন মামলা বাণিজ্য জড়িয়েছে বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। তিনি আরো বলেন, বিক্ষুব্ধদের কাছ থেকেও চাঁদা আদায় করা হচ্ছে। যারা 59 জন ব্যাংক ডাকাতকে মনোনয়ন দিয়েছেন তারা যখন দুর্নীতি বিরোধী কথা বলে তখন সেটি হাস্যকর হয়ে ওঠে। জনসভায় জামায়াতের আমিরের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের 10 দলীয় জোটের অন্যান্য নেতারা।